যারা দেশের বাইরে যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করছে তারা যেন একটু আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন পায় আপনার লাইফস্টাইলের থেকে। হ্যাঁ হ্যাঁ, নারী বন্ধুরা যারা আছেন, তো এই যে অনেক সময় দেখা যায় আমাদের দেশে যেটা স্বাভাবিক সেটা কিন্তু দেশের বাইরে ভুল। হ্যাঁ, তখন অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সেই ক্ষেত্রে আসলে কি করা যায়, আসলে কি করা উচিত আমাদের? তুমি যে জিজ্ঞেস করছো এই দেশে আসার ব্যাপারে, এখানে তো প্রতিনিয়ত আসার ব্যাপারে অনেক কিছুই ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল নিজের যোগ্যতা, এখানে আসার জন্য যোগ্যতা, মানসিক ভাবে তৈরি। এখন তো মানে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ইনফরমেশন আর অ্যাভেলেবল। আমাদের সময় সেই এক ব্রিটিশ কাউন্সিল ছাড়া কিছুই ছিল না। ওইখানে যে যে ইনফরমেশন নিতে হতো, তারপর অনলাইন তো এসছে অনেক পরে। সেগুলো যাই হোক, যেটা যেটার কথা হচ্ছে মানুষের সাথে আহ হেসে কথা বলাটা, যেটা আমরা বাঙালিরা, বাংলাদেশে আমি বলছি, এক একজন আরেকজনকে গ্রিটিংসটা করি না, মানে পরিচিত না হলে গ্রিটিংস করি না। এটা কিন্তু আমাদের খুব একটা, বলবো ভুল। ভুল জিনিসটা কিন্তু একটু রিলেটিভ। ভুল আয়দার যে আপা বললেন না, যদি ইচ্ছাকৃত ভাবে করা হয়, তুমিই বললে আসলে এটা অন্যায়। আর আমরা এখানে যে গ্রিটিংস না করাটা, এটা একটা রুডনেস এর মধ্যে পড়ে। ইভেন তুমি আহ, আমি উদাহরণ দেই, মেট্রো তো বাংলাদেশে একটা নতুন জিনিস, নতুন একটা জিনিস। সেখানে আমি জানি না দেশের মেট্রোতে কতখানি ভিড় হয় সকালবেলা, কিন্তু অনেক এখানকার ভিড় হয়। মেট্রোতে কিন্তু সকাল বা অনেক ভিড় হয়। সকালবেলা ভিড়টা মানে এরকম করে লেগে থাকার মতো আমাদেরও ভিড় এখন একই হয়। মানে অবস্থা। আমি হ্যাঁ। একই অবস্থা। লেগে থাকার মতো ভিড় হয়। এবং এখানে তুমি যদি একজন মেয়ে বলে তোমার জন্য একটা স্পেশাল একটা জিনিস চাচ্ছ, যে আমি মেয়ে বলে আরেকজন আমার গায়ের সাথে লাগতে পারবে না, এই মেন্টালিটিটা একটু সরাতে হবে। তোমাকে এখানে মানুষ হতে হবে, মানুষ। তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা ভিড়, এখানে হ্যাঁ এর ভেতরে যদি কোনো খারাপ, আমরা মেয়েরা সবাই সবকিছু বুঝতে পারি, হ্যাঁ। তাই না? কিন্তু ওই ইন্টেনশনটা না থাকলে, এবং এবং ইউ হ্যাভ টু স্পিক আউট যদি ওরকম যদি কিছু হয়, এবং ইউ উইল সি পিপল উইল হেল্প ইউ, মানে দে উইল অ্যাকনলেজ ইয়োর সিচুয়েশন, যে হ্যাঁ ওর একটা খারাপ সিচুয়েশন হচ্ছে। এই এই যে ভুল একটা চিন্তা যে আমি মেয়ে বলে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট, আমি কিন্তু এটা থেকে বাইরে। মেয়ে বলে আমি স্পেশাল ট্রিটমেন্ট চাচ্ছি না। আমি মানুষ হিসেবে আমার আমার প্রতি ভালো ব্যবহার এবং ন্যায়, সেটা আমি চাচ্ছি মানুষ হিসেবে। ঠিক এই এই কনসেপ্টটা নিয়ে এই দেশে না, পৃথিবীর যে কোনো দেশে চলো, বাংলাদেশেও প্লিজ আমি সবাইকে বলবো এই কনসেপ্ট নিয়ে চলতে। এটাতে না তুমি দেখবে অন্যেরও ভুলটা তোমার কম চোখে পড়বে। তখন মাথায় আসবে যে ওর তো নিশ্চয়ই কোনো সিচুয়েশন আছে। সব সব সময় কিন্তু অফিসে সবার মুড একরকম থাকে না। আমার মুড সবসময় একরকম থাকে না। আমি অফিসে গিয়ে তখন আমার মানে যারা কলিগ তারা বুঝে যায় যে আজকে নাজিয়ার মুডটা হয়তো খারাপ। সাধারণত এরকম থাকে না, ওরা তখন বুঝে যায়। আমিও তখন বুঝি, আমিও অন্যের ব্যাপারটা বুঝি, সে কোনো কারণে ডিস্টার্ব আছে, এটা ভুল ব্যবহার করলো, ও আমার সাথে এমন কেন এভাবে বললো। এই যে এগুলোই আমি মনে করি জীবনের, এগুলো একটা ভুল কনসেপশন। সবকিছু ঠিক হতে হবে, সবাইকে আমার সাথে ভালো ব্যবহার করতেই হবে, মেয়ে বলে আমি প্রিভিলেজড হব। আহ, এমনি এটাকে আমি আহ, আমি এটাকে মানে বলি না এটাকে চর্চা করতে। মানুষ হিসেবে ভালো যেটা ঠিক, সেটা চর্চাটা হওয়াই আমার কাছে মনে হয় সবচেয়ে উপযোগী সময়। আর এখনকার মেয়েরা তো অনেক অনেক এগিয়ে আমাদের থেকে। আমরা তো মানে অনেক ইনফরমেশন ছাড়া, মানে চোখ বন্ধ করে পা দেয় না, অনেক ইনফরমেশন, আমি চোখ বন্ধ করে পা দিয়েছি। কিন্তু এখনকার মেয়েরা তো, মেয়ে মেয়ে বলবো না, এখনকার ছেলে মেয়েরা সবাই, মানুষরা সবাই ইনফরমেশন নিয়েই এখানে আসে। পৃথিবীর যে কোনো জায়গা সম্পর্কে আগে জেনে যায়। গুগল করলেই, উইকিপিডিয়া দিয়েই তুমি সব ইনফরমেশন জানবে, কি কাপড় পরবে কি না পরবে, এভরিথিং। এবং এই যে কাপড় চোপড়ের ব্যাপারটা নিয়ে কথা বললাম না, আম, আমরা না একটু জাজমেন্টাল এখনো আছি, যেটা আমি এবার দেশে যে আমার কাছে মনে হলো একটু জাজমেন্টাল। সে এই কাপড় পরে হাঁটছে, একটু আর চোখে দেখা, যেগুলো আমার চোখে পড়েছে, আমি এটা, এগুলো বেশ একটু আমার চোখে পড়েছে। আমি খুব একটা যে বাইরে গেছি তাও না,
বেশ চোখে পড়েছে, কেন এটা পড়ছে কেন এটা পড়ছে না। আম, এই জিনিসগুলো জাজমেন্ট আমার কাছে বেশি মনে হয়েছে, যেটা এই যুগে বরং থাকা উচিত না। আসলে বরং এখনো আমরা হ্যাঁ, ছোটবেলায় এই জাজমেন্টটা আমরা পাইনি যখন বড় হয়েছি। হ্যাঁ, হয়েছে কি আমরা এখনো ওই যে আপনি বললেন না প্র্যাকটিস, আমরা আসলে এখনো কিছু জিনিস এভাবে চর্চা করছি বা করতে চাচ্ছি না, সে কারণেই আমরা পুরোপুরি আসলে দরজা খুলে মুক্ত হস্ত হয়েও আসলে পুরোপুরি পুরো বিশ্বকে আপন করতে পারছি না। আশা করছি যে আমাদের যারা জেনারেশন আছেন এখন, যারা সামনে যারা আসবে, তারা এই বিষয়গুলোতে আরেকটু চর্চা করবে, আরেকটু প্র্যাকটিস করবে। মানুষ হিসেবে নিজের অধিকার সম্পর্কে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু ছেলে আর মেয়ের ব্যাপারটা আর থাকে না। তখন আমি জানবো যে আমার কোনটা দরকার, অন্যের কোনটা দরকার।